সময় ছিল যখন মানুষ টাকা দিয়ে হলে সিনেমা দেখতে যেত, এখনো যায়, কিন্তু সেই যে ভালোবাসাটা সিনেমার প্রতি ছিল আর আর্টিস্টদের প্রতি ছিল সেটা অনেক কমেছে। কারণ বলতে পারবো না। আর আমি আমার কথা বলছি ব্যক্তিগতভাবে, যে আমি আমার তরফ থেকে যে ধরনের চরিত্র পেয়েছি সেটাকে আমি সম্পূর্ণভাবে করার চেষ্টা করেছি। ব্যর্থ হয়েছি কি সফল হয়েছি সেটা আপনারা বলবেন, যারা ভালোবাসার মানুষ আছেন যারা। কিন্তু সবার শেষে প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকে কিন্তু নিজের পেট চালাবার জন্য পৃথিবীতে কাজটা করেন। তো আমিও ওটাকে আমার প্রফেশন ভেবে গেছিলাম, কিন্তু দেখলাম যে ওটা আমার প্যাশন হয়ে রয়ে গেল, প্রফেশন আমি করে উঠতে পারিনি বা প্রফেশন করতে দেওয়া হয়নি। সবাই তাই জানে বাইরেটা ভেতরতে, কিন্তু ভেতরে যদি কেউ যায় তাহলে বুঝতে পারবে যে ওই সংগ্রামটা সম্পূর্ণ আলাদা। অবশ্যই কাজ করেছি, প্রচুর কাজ করেছি, কিন্তু কাজের পরেও যেটা হচ্ছে যে আমায় তো আমার জীবনটাও চালাতে হবে, শুধু কাজ করলে তো হবে না। মানে কাজের বিনিময়ে মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছি, এখনও পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি, আজও পাই। বাইরে কোথাও গেলে মাঠে ঘাটে রাস্তাঘাটে প্রত্যেকে খুব ভালোবাসা দেন। কিন্তু দিনের শেষে এই জায়গাটাতে আমাকে আসতে হলো একটাই কারণে, যেটা হচ্ছে যে আমাকে নিজের জীবনটাকে চালানোর জন্য আমাকে। কি বলছো? মানে এটা তো মানে অবাক লাগছে, তুমি একটা বাংলা সিনেমার মানে এত পার্ট করেছো এবং সেখানে লিড অ্যাকশন হিরো ছিলে। হ্যাঁ, তো সেখানে বলছো মানে কোনো কাজই ছোট না দাদা, ভুল সেন্সে নিও না, একদমই না। মানে সেখান থেকে তুমি মানে মুদিখানা দোকান মানে কনসেপ্টটা বুঝতে পারলাম। হ্যাঁ, যেটা বললাম যে আমি যে সংগ্রামটা করেছিলাম সেখানে ভেবেছিলাম হয়তো অনেকেই আছেন, আমি একা আমি নই, আমার মতন বহু অভিনেতা অভিনেত্রী আছেন যারা সংগ্রাম করেছেন। কেউ হেরে গেছেন, কেউ হয়তো বেরিয়ে গেছেন, কেউ ছেড়ে দিয়েছেন। আমি ছেড়ে বেরিয়ে যাওয়াটাকে নিজের একটা ডিসিশন নিয়েছি, যে আমি ডিসিশন মানে মনে করেছি যে আমার হয়তো এটা করলে ভালো হবে এবং আগামী দিনে যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি, তার জন্য আমি ছোট্ট উদ্যোগটা নিয়েছি। কি বলছো তুমি? মানে যা বলছো তো মানে বিশ্বাসই হচ্ছে না। মানে তোমাকে আমরা দেখেছি, তুমি একটা মেন ভিলেন, একটা মানে বিদেশে গিয়ে তোমার শুটিং হচ্ছে, যা চকচকে লাইফ, একদম মানে লাইফ, তখন তোমার কত সুন্দর বডি ফিটনেস, এখন তুমি একটু রোগা হয়ে গিয়েছো। আমি রোগা হয়েছি, মানে তখন একটা কত সুন্দর মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মানে সিনেমার পর তো প্রচুর কিছু করেছে, কিন্তু মানে তোমার মুদিখানা ব্যবসায় মানে আমার ঠিক মানে যেটা বললাম যে হয়তো আমি হয়তো আমার ব্যর্থতা ছিল, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারিনি এই ইন্ডাস্ট্রি ট্রেডটাকে, ঠিক বুঝে উঠতে পারিনি। আপনারা যদি ভেতরটা ঢোকেন তাহলে বুঝবেন যে যতটা মানুষ আজকে আমাকে ফোন করে আমি অভিনেতা হতে চাই, আমি অভিনেত্রী হতে চাই, কিন্তু এই ট্রেডটা বোঝা খুব কঠিন। তো। আরে দাদা কেমন আছো বলো? এই তো ভালো আছি। তোমাকে তো এতদিন টিভির পর্দায় দেখেছি, তারপরে রিসেন্ট তোমার একটা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে তুমি আইসক্রিম দিচ্ছিলে এখান থেকে। তো বিষয়টা কি? মানে আমরা জানতাম একটা বাংলা সিনেমা মানে একটা খুব সুন্দর জায়গা, একটা গ্লসি লাইফ, একটা টোটাল মানে এক্স্যাক্টলি। সবাই মানে তুমি কি সাজেস্ট করো যে অভিনেতা অভিনেত্রী হওয়ার থেকে বরঞ্চ মন দিয়ে পড়াশোনা করো, চাকরির জন্য ট্রাই করো? আমার মনে হয় যদি সে পড়াশোনা চাকরি না করে সে যদি টেকনিক্যাল কিছু বা তার বাইরে অভিনয়ের আজকের দিনে আমি কথা বলছি যে দাঁড়িয়ে, যে যদি অন্য কিছুও করো আমার মনে অনেক বেটার হবে যে এটার থেকে। মানে তুমি বলছো অভিনয় থেকে এই মুদিখানা দোকান অনেক বেটার? হ্যাঁ, আমি মানসিক শান্তি আর্থিক শান্তিতে রয়েছে, সত্যি বলছি। এখানে কি বলছো তুমি? এতগুলো মানে মানে আমার ভাই বিশ্বাসই হচ্ছে না, কেউ কন্ট্রোভার্সি ভেবো না, যে তোমাকে আমরা মানে মানে কি বলবো, টাকা দিয়ে সিনেমা টিকিট কেটে তোমাকে আমরা সিনেমায় দেখেছি। একদম এবং সেক্ষেত্রে আমরা দেবের বিপরীতেও দেখেছি। এই কথাটাই বলতে আসছিলাম যে একটা